26 আগস্ট 1978। দিল্লিতে সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। শহর জুড়ে সতর্কতা জারি ছিল। ধৌলাকুয়ার অফিসার্স এনক্লেভে ক্যাপ্টেন মোহন এবং রাম চোপড়ার পরিবারও বাড়িতেই ছিল। তাদের 2 সন্তান, 16 বছরের মেয়ে আর 14 বছরের একটি ছেলে। তাদের অল ইন্ডিয়া রেডিওর প্রোগ্রামে অংশ নিতে যাওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে ক্যাপ্টেন মোহন কিছুটা চিন্তিত থাকলেও সন্তানদের উৎসাহ দেখে তাদের একা যেতে দিতে রাজি হন। তবে শর্ত দেন যে প্রোগ্রাম শেষে তিনি নিজেই তাদের আনতে যাবেন। সন্ধ্যা 6টা নাগাদ তারা বাড়ি থেকে বের হয়। রেডিও স্টেশন ছিল 7 কিলোমিটার দূরে। বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়া সম্ভব ছিল না, তাই তারা লিফট নেওয়ার কথা ভাবে। 1978 সালে দিল্লি এখনকার মতো এতটা বিপজ্জনক ছিল না, তাই তারা এক অপরিচিত ব্যক্তির গাড়িতে লিফট নিয়ে গোল ডাকখানার কাছে নামে। অন্যদিকে চোপড়া পরিবার রেডিওর সামনে বসেছিল সন্তানদের গলা শোনার জন্য। কিন্তু রাত 7:30 বা 8টা বেজে গেলেও রেডিওতে তাদের কোনো আওয়াজ পাওয়া গেল না। ক্যাপ্টেন মোহন ভাবলেন হয়তো তারা দেরি করে পৌঁছেছে। রাত 8:45-এ তিনি তাদের আনতে স্টেশনে যান, কিন্তু সেখানে কাউকে পাননি। স্টেশনের ভেতরে গিয়ে জানতে পারেন গীতা ও সঞ্জয় নামে কেউ সেখানে পৌঁছায়নি। এখানে বলে রাখি, গীতা ও সঞ্জয় হচ্ছে তাদের 2টি সন্তানের নাম। ওই যে বললাম 16 বছর আর 14 বছর। আতঙ্কিত হয়ে তিনি বাড়ি ফিরে সবাইকে ফোন করেন, কিন্তু কোথাও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়, আর এখানেই মোড় ঘুরে যায়।